আজ বানাচ্ছি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। তো চলুন দেখিয়ে দিই আপনাদের এতে কি কি লাগছে। খুবই সামান্য উপকরণ লাগবে। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার এর মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে বড়ি, তো বড়িকে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। লো ফ্লেমেতেই ভাজবো বড়িগুলোকে, নয়তো পুড়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব লো ফ্লেমেতেই করতে হবে। হালকা হালকা কালার চেঞ্জ হলেই এগুলো তুলে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে এগুলোকে এবার আরেকবার কড়াই তেল দিলাম, সেই 4 চামচ করে। এবার আমি এখানে 1 চামচ 5 ফোড়ন নিচে ওটা দিয়ে দেবো। এটা হালকা ভাজা হলেই আমি লাউটা অ্যাড করে দেবো এর মধ্যে। এই যে দিয়ে দিলাম লাউটা, আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দেবো। ভালো করে তেলের সাথে এদিক ওদিক করে উল্টে পাল্টে নেব। এবার এখানে দেবো 1 চামচ নুন, তারপর দেবো 1 চামচ হলুদ। ভালো করে মিক্স করে নেব দুটোকে। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, যেটা আমি চিড়ে নিয়েছিলাম। এবার ঢেকে দেবো লাউটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু পুরোটাই লো ফ্লেমে করছি। এদিকে ধনেপাতাটা কেটে নিচ্ছি। 5-7 মিনিট পরে লাউটা দেখছি যে এই যে কেটে যাচ্ছে মানে এটা সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ লাউটা কাটবে না ততক্ষণ বুঝবে যে সেদ্ধ হয়নি। আবার ঢেকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার বড়ি যেটা ভেজেছিলাম ওটা ক্রাশ করে আমি লাউতে ছেড়ে দিলাম, যাতে এটা ভালো করে সফট হয়ে যায়, তার জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি যে বড়িগুলো সফট হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে চিনিটাকে লাউয়ের সঙ্গে মিক্স করে নিয়ে এদিক ওদিক করে এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে এসে দেখছি যে চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর লাস্ট কাজ ধনেপাতা দিয়ে গার্নিশ করা। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দিলাম। তাহলে লাউ ঘন্ট বড়ি দিয়ে আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এই নিরামিষ লাউ ঘন্টটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন।